নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী চোখ রাখছি মুহূর্তের খবরে। এনডিপিএস মামলায় পুলিশ কেস ডায়েরি জমা দিলেও এক্ষেত্রে আদালতে জমা পড়েনি সিডি। অভিযোগ কিন্তু এমনটাই, ফলে নিশ্চিত হয়ে যায় অভিযুক্তের জামিন। স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে প্রশ্নচিহ্নের মুখে সরকারি উকিলের ভূমিকা। বিগত 10 ফেব্রুয়ারি 2024-এ আমবাসা থানার পুলিশ ধর্মনগর থেকে আগরতলা আসার পথে আমবাসা বেদবাগান নাকা পয়েন্টে একটি ট্রাক চেকিং করে সিজ করে 100 কেজিরও বেশি ইয়াবা ট্যাবলেট। সঙ্গে গ্রেপ্তার করা হয় ড্রাইভার ও সহযোগী দুজনকে। পরবর্তী সময়ে আসামিদের পুলিশ রিমান্ডের দেওয়া হয় আদেশ। জিজ্ঞাসাবাদে আরো 5 জনের নাম বলে আসামিরা। তাদের মধ্যে আসাম থেকে 2 জনকে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে সোনামুড়ার 2 জনের নাম জানায় তারা। এদের মধ্যে সাদ্দাম হোসেনকে সোনামুড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। গত 15 মে আসামি শামীম উদ্দিনের জন্য জামিনের আবেদন করা হয় হাইকোর্টে। মাননীয় বিচারপতি কেস রেকর্ড তলব করে এর 29 মে তারিখ ধার্য করা হয় শুনানির দিন। তদন্তকারী অফিসার মাননীয় আদালতের আদেশ অনুযায়ী গত 28 মে হাইকোর্টে পাবলিক প্রসিকিউটর রাজু দত্তের বাড়িতে দিয়ে আসে কেস ডায়েরি। গত 29 মে শুনানিতে সরকারের পক্ষে অংশগ্রহণ করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রাজীব সাহা। মাননীয় বিচারপতি কেস ডায়েরি চাইলে তদন্তকারী অফিসার কেস ডায়েরি জমা দেননি বলে আদালতকে জানিয়ে দেয় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর। এই মামলায় তদন্তকারী অফিসার কোর্টের আদেশ মতো গত 28 মে পিপি হাইকোর্টের চেম্বারে সিডি দিয়ে আসলেও এই সিডি পেশ করা হয়নি আদালতে। কারণ কেস ডায়েরি পেশ না করলে আসামির জামিন দিয়ে দিতে পারে মাননীয় আদালত। আর সিডি না পেশ করার ফলে যদি জামিন দেয় তাহলে বড় অঙ্কের ফায়দা তুলতে পারে এক পক্ষ। এই মামলায় ইতিমধ্যে একজন আসামিকে আদালত অস্থায়ী জামিন দিয়েছে কেস ডায়েরি না থাকায়। বিষয়টি নিয়ে নানা কথা চাউর হচ্ছে আদালতে। ত্রিপুরা হাইকোর্টে এই মামলার পরবর্তী তারিখ ধার্য হয়েছে 27 জুন 2025। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য 30 কোটি টাকারও বেশি বলে উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। যাকে অস্থায়ী জামিন দেওয়া হয়েছে সেই আসামির নাম শামীম উদ্দিন। একজন জামিন পেয়ে যাওয়ায় একই শর্তে ধৃত অন্য আসামিদেরও জামিনের আর্জি পেশ হয়েছে বলে উঠে এসেছে সংবাদ মাধ্যমে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বিদ্যুৎহীন বিলোনিয়া মহকুমা হাসপাতালে দুর্ভোগে শিকার রোগী এবং পরিজনেরা। এক্ষেত্রে রোগীকে ইনজেকশন, রক্ত দেওয়া হলো মোবাইলের আলোতে। বিদ্যুৎ যন্ত্রণার ভোগের শিকার হলেন বিলোনিয়া মহকুমা হাসপাতালের রোগীরা। এক্ষেত্রে রোগীদের রক্ত দেওয়া হয় মোবাইলের লাইট জেলে। শুধু তাই নয়, হাসপাতালে রোগীদের ইনজেকশনও দেওয়া হয় মোবাইলের লাইট জেলে বলে অভিযোগ করেন রোগীর পরিজনেরা। কোন সময় ছিলেন আপনারা? কারেন্ট নাই কতক্ষণ ধরে? আসে থেকে নাই কেউ, মানে এটার কোনো খোঁজ খবর নিতেছে না কেউ? মোবাইলের লাইট দিয়ে রক্ত দিছিল? কি দিয়া মোবাইল কি দিয়া করছিল? কি দিয়া দিছিল? মোবাইল দিয়া, মানে কারেন্ট থাকার পরও মোবাইল দিয়ে ইনজেকশন দিছে। হাসপাতালের প্রসূতি বিভাগ এবং স্ত্রীরোগ বিভাগ বিদ্যুৎহীন হয়ে পড়ে ঘন্টার পর ঘন্টা। অথচ এক্ষেত্রে পদক্ষেপ নেবার সক্রিয়তা দেখায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। বিদ্যুৎ কতক্ষণ ধরে নাই? আমি ওইদিকের ওয়াটার কথা জিজ্ঞেস করছি না, আমি এই ওয়াটার কথা জিজ্ঞেস করছি। এই ওয়াটার কতক্ষণ ধরে কারেন্ট নাই? আচ্ছা, তো আপনাদের উদ্বোধন কর্তৃপক্ষ বা স্যারকে কি জানানো হয়েছে বিষয়টা? যাই হোক, কেউ না তো কেউ তো জানাইতে হইব, তো সমস্যাটা তো জানানোর পরে তো নিরসন হইব। কেউ না কেউ তো জানাইতে হইব। আপনার কে জানাইছেন বা কেউ যদি না জানান আইব কতক্ষণ? ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকা সত্ত্বেও এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ বা মহকুমা প্রশাসন সাড়া দেননি বলে অভিযোগ করেছেন রোগীর পরিজনেরা। স্বাভাবিক কারণেই চরম ক্ষোভ বিরাজ করছে সংশ্লিষ্টদের মধ্যে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় একদিকে যখন ব্যাপক পরিবর্তন আনার চেষ্টা করছে রাজ্য সরকার, ঠিক সেই সময় একাংশ আধিকারিকদের দৌলতে পুরো বিষয়টির উপর প্রশ্ন চিহ্ন উঠে আসছে বলে মনে করেছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুক্রবার উদয়পুর মহকুমার গর্জিপাড়াতিয়া রেল লাইন থেকে উদ্ধার হলো আনুমানিক 30 বছরের এক মহিলার মৃতদেহ।
মৃতদেহটি দেখতে পেয়ে গর্জি আউটপোস্টে খবর দেন স্থানীয় এলাকাবাসী। সম্ভবত রেল লাইনে কাঁটা পড়ে মহিলার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ময়না তদন্তের পরেই এই নিয়ে তদন্ত শুরু হবে বলে জানিয়েছে পুলিশ। তো কি কারণে এখানে আসে? সকালে খবর রয়েছে জিপেরা দিয়ে নগরবন এলাকায় যে রেলওয়ে ট্র্যাক রয়েছে, ওইখানে একটি অজ্ঞাত একজন মহিলার মৃতদেহ রেল ট্র্যাকের পড়ে রয়েছে। তৎক্ষণাৎ ওসি গর্জি এবং আমি এখানে মুভ করি। তো তারপর দেখা গেছে সম্ভবত ট্রেনে কাটা পড়েছে। তো আমরা একটি ইউডি কেস রেজিস্টার করছি। ব্যক্তি কি কোনো চেনা গেছে বা কোন জায়গায় বাড়ি? না, চেনা যায়নি, আমরা আইডেন্টিফিকেশন করার চেষ্টা করছি। এখন কি পোস্টমর্টম করা হবে? এখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে 4 PM। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ আর পর্দায়। নমস্কার।